জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে বিশ্বাসের প্রার্থনা, তা স্বর্গরাজ্যের ব্যবস্থার মানে উৎকর্ষ। এখানে মথি 5 অধ্যায় 17 পদে প্রভু কহেন যে মনো করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। প্রভু তার শিষ্যদের উদ্দেশ্যে কহেন যে মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি, উদ্ধার করতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করতে আসিয়াছি। হ্যাঁ, প্রভু বলছে আমি কোনো কিছু এই পৃথিবীতে জন্মগ্রহণ করে লোপ করতে আসিনি, উদ্ধার করতে আসিনি, আমি পূর্ণ করতে আসিয়াছি। এই জন্যই স্বয়ং ঈশ্বর পুত্রকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে, যাতে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় ও অনন্ত জীবন লাভ করে। তাই বলছে আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করতে আসিয়াছি। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে সে পর্যন্ত ব্যবস্থার একমাত্রা কি এক বিন্দু লুপ্ত হইবে না। প্রভু কহেন যদি মনে হয় এর আকাশ পাতাল পৃথিবী সবই তো ঈশ্বরের সৃষ্টি, প্রভুর সৃষ্টি, তা সুতরাং যদি মনে হয় যে এই আকাশ পাতাল পৃথিবী চন্দ্র সূর্য সব উলটপালট হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের মুখে পতিত হবে, কিন্তু প্রভুর যে বাক্য বচন এক বিন্দু কিন্তু উল্লঙ্ঘন হবে না। প্রভু যা মুখ দিয়ে বাইবেল পুস্তকে বলে গেছে সেই কথা হুবাহুব মাটিতে ফলবেই ফলবে। কিন্তু বলো, মাটিতে যদি না ফলে আমার মুখের বাক্য, তাহলে কিন্তু এই পৃথিবী ধ্বংসের মুখে পতিত হবে। তবু আচ্ছা, কিন্তু আমি সদাপ্রভু, আমি ঈশ্বর, আমার মুখের বাক্য বচন কখনোই উল্লঙ্ঘন হবে না। এইটাই প্রভু তার শিষ্যদের উদ্দেশ্যে বুঝাতে চেয়েছে। তাই বলছে পৃথিবী লুপ্ত না হইবে সে পর্যন্ত ব্যবস্থার একমাত্রা কি এক বিন্দু লুপ্ত হইবে না, সমস্তই সফল হবে। প্রভুর সমস্ত বাক্যই কিন্তু সফল হবেই হবে। তো প্রভুকে বিশ্বাসের কি প্রার্থনা করতে হবে, বিশ্বাসের জায়গায় যেন অবিশ্বাস না মনের মধ্যে ঢোকে। তো কিন্তু প্রভুর বাক্য বচনগুলো অন্তরে গেঁথে রাখতে হবে। আবার কহেন অতএব যে কেউ এই সকল ক্ষুদ্রতমের আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা, আজ্ঞা বলতে ঈশ্বরের আজ্ঞা বলতে আদেশ, বলছে যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকদিগকে সেই রূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যের অতি ক্ষুদ্র বলা যাইবে। কিন্তু যে কেউ সে সকল পালন করে, ঈশ্বরের আজ্ঞা পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যের মহান বলা যাইবে। কারণ আমরা প্রভুর কাছ থেকে যে উপদেশ বাইবেল পুস্তক পাঠ করে যে শিক্ষা অর্জন করেছি, আমি আপনি এবং বিভিন্ন মণ্ডলীতে যে বিশ্বাসী ভাই বোনরা আছে, বিভিন্ন পাস্টাররা মণ্ডলীতে দাঁড়িয়ে যে সমস্ত মানুষের উদ্দেশ্যে যে প্রচারকের যে বাইবেল পুস্তকে পাঠ করে শোনায়, তারা যে শিক্ষা অর্জন করেছে সেই শিক্ষাটা যে প্রদান করছে, সেই সমস্ত ব্যক্তির উদ্দেশ্যে প্রভু কহেন সেই ব্যক্তি কিন্তু স্বর্গরাজ্যের মহান বলা যাইবে। তাই বলছে সেইরূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যের অতি ক্ষুদ্র বলা যাইবে। কিন্তু যে কেউ সে সকল পালন করে, ঈশ্বরের আজ্ঞা আমরা কিন্তু পালন করি, হ্যাঁ, তাই এবং যে শিক্ষা দেয়, আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলীতে গিয়ে পাস্টাররা যে শিক্ষা দেয়, বিভিন্ন বিশ্বাসী ভাই বোনরা যে থাকে তাদের উদ্দেশ্যে যারা প্রচারকের কাজ করে পাস্টারদের কাছ থেকে শিক্ষাগুলো নেয়, তাই বলছে শিক্ষা দেয় তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে। হালেলুয়া। এখানে প্রভু বিশাল বড় একটা কথা বলেছে, শুধু আমরা কিন্তু প্রভুকে বিশ্বাস করলেই হবে না, আমরা প্রচারকের কাজ করতে হবে। যে বিভিন্ন মানুষ অসুস্থ পীড়িত থাকলে, বিভিন্ন মানুষ কেউ কোথাও বিপদে আপদে পড়েছে, তখন গিয়ে কিন্তু ঈশ্বরের রাজ্যের প্রভুর বাক্য বচন শেয়ার করে তাকে শোনাতে হবে। তখন বলতে হবে তুমি তো অনেক জায়গায় অনেক কিছু করেছো, অনেক ঠাকুর দেবতার পূজা অর্চনা করেছো, একবার তুমি
প্রভুকে শুধু বিশ্বাস করে মণ্ডলীতে আসো। আমাদের মণ্ডলীতে বড় বড় পাস্টারজি আছে, বিশ্বাসী অভিষিক্ত ভাই বোনেরা আছে, তারা সবাই মিলে প্রার্থনার দ্বারা আপনি কিন্তু ভালো হয়ে যাবেন। আপনার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে প্রভু সাহায্য করবে। হ্যাঁ, এইভাবে মানে সুসমাচার প্রচারকের মাধ্যমে তাকে বলতে হবে যে একবার শুধু তুমি আমাদের কাছে পাস্টারজির কাছে আমাদের মণ্ডলীতে চলো, তারা সবাই মিলে তোমাকে প্রার্থনা করবে ধরে, দেখবে তোমার যত বড়ই রোগ হোক না কেন রোগ ব্যাধি থেকে দূর হয়ে যাবে, দুঃখ কষ্টর হাত থেকে তুমি রেহাই পাবে এবং সমস্ত মানে পাপ অপরাধ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আমি নাসরাতের প্রভু যিশুর নামে প্রার্থনা করি। এই রকম ভাবে আমরা যে শিক্ষা অর্জন করেছি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এই রকম প্রচারকের কাজ করতে হবে এবং পাস্টার যে যেখানে মণ্ডলীতে থাকে তাদের কাছে সেই সমস্ত দিন দুঃখী গরিব মানুষ, অসুস্থ পীড়িত, মানে যারা মানে চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে গেছে, পাপ অপরাধ পরিপূর্ণ, সেই সমস্ত মানুষকে আনলে পরে পাস্টারজি নাসরাতের প্রভু যিশুর নামে প্রার্থনার দ্বারা দেখবেন সে ভালো হয়ে যাবে। এইভাবে মণ্ডলীর নামডাক হবে এবং অসুস্থ পীড়িত ব্যক্তিও কিন্তু সুস্থ সবল চাঙ্গাই হবে। তখন চারিদিকে রব ছড়িয়ে যাবে প্রভুর নামডাক। এইভাবে আমাদের প্রচারকের কাজ করতে হয়। হ্যাঁ, তো প্রভুকে শুধু বিশ্বাস করলে হবে না, প্রভুকে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে ভালোবাসে প্রার্থনা করলে প্রভু স্বর্গ থেকে আমাদের প্রার্থনা শ্রবণ করে। তাই ঈশ্বরের আজ্ঞা যে পালন করে, প্রভুর বিশ্বাস যে পালন করে, তাহারাই কিন্তু পরিত্রাণ পাইবেই পাইবে, অবশ্যই পাইবে। কেন? বিশ্বাসের প্রার্থনা, হ্যাঁ, প্রভু স্বর্গ থেকে ঠিক আমাদের শ্রবণ করে এবং মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে কিন্তু প্রার্থনা করতে হবে। ভক্তির জায়গায় যেন অভক্তি না আসে, তাহলে কিন্তু শয়তান ডিস্টার্ব করে খুব। কারণ ভক্তিতে তুমি ভরপুর হও, তাহলেই তোমার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে প্রভু সাহায্য করবে। হালেলুয়া। তাই প্রভুকে ধরে থাকতে হবে, কখনো সন্দেহ করলে কিন্তু আমাদের কার্যসিদ্ধি হবে না। তাই বিশ্বাসের প্রার্থনা দ্বারাই মানুষ পরিত্রাণ পাবে এবং অনন্ত জীবন লাভ করবে। হালেলুয়া। তাহলে সবাইকে জয় যিশু। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আমেন। জয় যিশু।